শোন, আপনার যদি আমার এতই অপছন্দ হয় তাহলে ডাইরেক্টলি বলবেন, কেন শুধু তো ঘুরাই পেঁচায় আমার উপরে বদনাম দিতেছে? ফালতু কথা কইবা না বেয়াদব। বুঝলাম না, তোমার সামনে তোমার আম্মা আমার মারতেছে, তুমি কিছু বলো না কেন? আম্মা আমি বুঝলাম না কি হয়েছে, আমার একটু বুঝা বলবা? হ্যাঁ তোর বউ হ্যাঁ কিছুদিন যাবত তোর ছোট ভাইয়ের সাথে পষ্টি নষ্টি করতেছে। সি 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 আম্মা, এই কথাটা বলতে আপনার মুখে একটু বাদলো না। শোনো না, তুমি কথা বলবা না। নষ্টা মাইয়া লোক, তুমি কথা বলবা না। তোমার সেদিন বুঝাইছিলাম। কি বুঝাইছিলাম? কি বুঝাইছিলাম? জানো তুমি পরিবর্তন হও। তুমি কি আমার চিনো না? তুমি কি আমার জানো না? হ্যাঁ, আমি কেমন? তোমার মা আমার উপরে একটা অপবাদ এই দিতেছে। যে শোনেন, আপনি কথা বলেন না। আমার কথা শুনো। তোমার আগে আমার ছেলে 30 বছর ধরে আমারে চিনে। তোমার কয়দিন ধরে চিনে? কয়দিন ধরে চিনে? আমার সন্তান আমি জন্ম দিয়েছি, আমি কুলে পিঠে করে মানুষ করছি, আমার বুকে দুধ খাওয়াইছি। আমার বিশ্বাস না করে কি তোমার বিশ্বাস করব? আর সমস্যা নাই, বিশ্বাসের কোনো কারণ নেই। জায়গার ভিতরে আমার কাছে প্রমাণ আছে। আমার কাছে প্রমাণ আছে। কি করছো তুমি? তুমি যে আমার ছোট ছেলেরা ভুলাইয়া বালাইয়া আমার ছোট ছেলের সাথে সম্পর্কে জড়াইছো, আমি এটা ভালো করে জানি। তারপরে আমার বড় ছেলেরা এর আগে একদিন তুমি মারতে নিছো, পারো নাই। আজকে আমি একটা নাটক করছি। আজকে আমি একটা নাটক করছি তোমার এই রূপটা দেখার জন্য। বুঝতে পারছো? আমার ছেলেরে হাতে নাতে ধরাই দেওয়ার জন্য। আমি এই জন্য বলছি আমি আমার বোনের বাসায় যেতেছি। আমার বোনের শরীর ভালো না। আমি তো কোনো জায়গায় যাইনি, আমি তো বাসায় ছিলাম। তুমি আমার দেখো নাই। আমি বাথরুমে ঢুকেছিলাম, তুমি আমার দেখো নাই। আমি তো জানি তুমি কিছু একটা করবা। কেন এরকম করলে? কেন একটা স্বামী একটা স্ত্রীর কাছে নিরাপদ না? কেন? কিসের জন্য? কি আবার দিছে আমার ছেলে তোমারে? তুমি এই জায়গায়? আর বইলো না, ঘাটটি ব্যথা করতেছে, নামতে লইছিলাম। ও মা গো, ঘাড় ব্যথা করতেছে কেন? ও মনে হয় জ্বর আসবো। ঘাড় মুর মাথা মতো অনেক যন্ত্রণা করতেছে। এখানে শো, আমি ঘাড় টিপে দিতেছি। না থাক, তুমি ঘুমাও। সব সুমো, হ্যাঁ, অনেক রাত দিছে, সব আমি ঘাড় টিপে দিতেছি, ঘুমাই যাবা। আসো আসো এই জায়গায় আসো। আচ্ছা তুমি তো সকালে অফিসে যাবা, থাক। হ্যাঁ, টিপা লাগবে না, তুমি ঘুমাও, আমি শুয়ে পড়তেছি। আরে সব সব নাও দেখি। আরে খুলতেছি। তুমি আমি নাকি? দেখতেছো না আমি নাকি? বুঝলাম না। আস্তে কথা বলো। আর কতদিন? আমি তো আর পারতেছি না। আরে বাবা, আমি তো চেষ্টা করতেছি। চেষ্টা কি চেষ্টা করতেছো? চেষ্টা করলে এখন এখন এই পর্যন্ত আরো কত দূর আগায় যেতাম। আচ্ছা, তুমি আমার আর কটা দিন আর আমি একটা দিনও সময় দিতে পারবো না। এমন করতেছো? খালি সময় চেতেছো, খালি সময় চেতেছো। কিসের সময় চেতেছো তুমি? আমার আর কটা দিন সময় দাও। তুমি কি আমার ভাষা কি বুঝতেছো না? বুঝছি তো, আমি বুঝতে পারছি যে তোমার অনেক কষ্ট হইতাছে আমার না পাইয়া। সমস্যা কোথায়? আমি আর একদিনও সহ্য করবো না। সময় তো দিবা। একজন মানুষকে পৃথিবী থেকে সরাইতে হইলে তো সময় লাগে না? এত সময় লাগে তার তার জন্য লেগে? তুমি কথা বুঝো না কেন? আমি হইলে কয়েক সেকেন্ডই মেরে দিতাম। তুমি পারতা, আমি তো চেষ্টা করতেছি। চেষ্টা করতেছো? তুমি জানো তুমি আমার চেষ্টা করতেছো। আমি কালকে রাত্রে ওরে মারার জন্য চেষ্টা করছি, পারি না। করছো? বুঝো না তুমি আমার কথা। সরো শোনো না ভালো, ছাড়ো তুমি না আমাকে আর কয়টা দিন সময় দাও। ছাড়ো আমার হাত ছাড়ো। রাগ উঠাইবে না। কত সুন্দর তোমার স্বামীর সাথে তুমি হাসতেছো, খেলতেছো, খাবার খাইতেছো, আমার কথা মনে পড়ে না? না কি বলছো? নাটক করো আমার সাথে। আমি না ওর সাথে নাটক করতেছি, তোমার আমার সাথে না গা জ্বলে এইগুলা দেখলে। আমি বুঝতে পারতেছি তোমার গা জ্বলে, কিন্তু নাটকটা আমি ওর সাথে করতেছি, তোমার সাথে করি না। আমি হ্যাঁ আমার সাথেই করতেছো। সত্যি ভালোবাসি, তুমি সরো, বুঝো ছাড়ো। না আমার কথা। শোনো, তুমি না আমার কয়টা দিন সময় দাও। আমি আর এর কোনো ভিতরে এর ভিতরে এই পৃথিবীতে আমি কোনো সময় টময় দিতে পারবো না। তুমি যদি আমাকে সময় না দাও কে দেবে বলো? আচ্ছা তুমি একটা বুদ্ধি দাও, আমি কি করবো বলো তো? তোমার স্বামী কই? ও তো ভিতরে আছে। আমি ওরে সরাই দিই পৃথিবী থেকে। শালার পুত্র। না, তোমার এই কাজটা করা লাগবে না, আমি করতে পারবো, সমস্যা নাই। তাহলে দ্রুত করো। বেশি না, তুমি আমার আর 2টা দিন সময় দাও। আচ্ছা ঠিক আছে, এই 2 দিনের ভিতরে একদম সরাই দিবা দুনিয়া থেকে। আর যদি তুমি না পারো তাহলে শালার পুত্র আমি
সরাই দে তুই এই দুনিয়া থেকে। না, তোমার এই কাজ করার কোনো দরকার নেই, আমিই করতে পারবো। তুমি এখন রুমে যাও, মাথা ঠান্ডা করো যাও। শোনো, ওই শালার পুতেরে তারায়া 10 মিনিটের ভিতরে আমার রুমে এবার কথা আছে। ঠিক আছে। তাড়াতাড়ি। কি একটা যন্ত্রণায় পড়ছি, পারতেছি না ওরা মারতে, না পারতেছি ওরা ছাড়তে। মানে গলার ভিতরে মানে কাটা যেরকম বাইরে থাকে না, ও আমার গলার ভিতরে কাটার মতো বাইরে রয়েছে। কি যে করবো, এই 2 দিনের ভিতরেই যা করার করতে হবে, নইলে ওরে মানাইতে পারবো না। বৌমা, ও বৌমা, বৌমা কই? বৌমা, বুঝলাম না গেছে কই? ও বৌমা। জি আম্মা, কিছু বলবেন? হ্যাঁ বৌমা, বসো। চা খাবেন? না, চা খাবো না। ওই আমাদের যখন বিয়ে হয়েছিল, আমরা কিন্তু সংসার জীবনে ছিলাম, এমন কিছু করি নাই যাতে সংসার নষ্ট হয়ে যায়, ভাঙা যায়। সবাই রে নিজের মনে করে চলতাম। আমি শ্বশুর শাশুড়ির সাথে কখনো খারাপ ব্যবহার করিনি। আমার দেওর, আমার এই যে ননদ, আমার ননদরে আমি কি দেখতাম জানো? নিজের বোনের মতন দেখতাম। নিজের বোন ভাবতাম, ও যে আমার ননদ আমি তাও ভাবতাম না। আর আমার স্বামীর ভাই, আমার দেওর, আমি আমার ছোট ভাইয়ের মতন দেখতাম। আমার শ্বশুরে আমি আমার আব্বার মতন দেখতাম। আমার শাশুড়িরে আমি আমার আম্মার মতন দেখতাম। একটা জিনিস কি বৌমা জানো? সংসার জীবনের ভিতরে সবাই যদি আপন করে নিতে পারো, সেই সংসারে তোমার কখনো অশান্তি হইব না। আর ওই সংসারের ভিতর যদি তুমি কাউকে আপন না ভাবতে পারো, ওই সংসার তোমার জীবনও হইব না। এমন কোনো কাজ করো না বৌমা যে তোমার সংসার ভাঙা যায়, নষ্ট হয়ে যায়। আম্মা, আমি কি কিছু করছি? শোনো বৌমা, তোমার আমি ছোট্ট একটা হাদিস শুনাই। কোনো মহিলা তার স্বামীর সাথে গরম হয়ে কথা বললে, চিল্লায় কথা বললে, আছে না অনেক মহিলা রাগ হইলে স্বামীর দিকে গরম চোখে তাকায়। আবার কিছু মহিলা আছে না স্বামীর গায়ে হাত তোলে। কিছু মহিলা আছে না স্বামীর সাথে বিনা কারণেই ঝগড়া করে। কিছু মহিলা আছে না স্বামীর যে মনে করো খাওয়ান চাইলে খাওয়ান দেয় না, মানে রাগ হয়ে যায়। তারপর কিছু মহিলা আছে না স্বামীরে মাইরা ফেলায়। এরকম হয় না? শোনো, উপরে কিন্তু একজন আছে, উনি সব দেখে। আল্লাহর ফেরেশতারা আছে না, নালত দেয় ওই মহিলার উপরে। আল্লাহর ফেরেশতারা বলে এই মহিলা বেয়াদব, এই মহিলা কবরে আসলে কখনো বেহেশতে যাইতে পারবো না, এই মহিলার কবরে আগুন জ্বলবো। স্বামী কি জানো? মেয়েদের জীবনে একটা সম্মান। স্বামী কি জানো বৌমা? মেয়েদের জন্য মাথার তাজ। স্বামী যদি না থাকে ওই মেয়েদের কোনো দাম নাই। এই পৃথিবীর বুকে স্বামী যারা আছে তার অনেক সম্মান হয়। স্বামী ছাড়া এই দুনিয়াটা অনেক কঠিন। এই যে ধরো আমার স্বামী নেই, আমি কিন্তু বুঝতে পারতেছি আমার মাথার উপরে ছাদ নেই। যেতই কিনা ছেলের বউয়ের হাতে রান্না খাই, ঘরে যে ঘুমাই, ছেলে কামাই করে রান্না খাওয়াইতেছে, রাজপ্রাসাদের ভিতর রাখতেছে, তারপরে কি জানো? স্বামীর একটা সেবা আর ছেলের একটা সেবা, মেয়ের একটা সেবা এক হইল না। স্বামী ছাড়া এই দুনিয়ায় কোনো মেয়ে চলতে পারে না। যেই মহিলাকে স্বামী নাই ওই মহিলা করে দেখবা মানুষ উঠতে বইতে কত কথা শোনায়, কত খারাপ খারাপ বদলাম দেয় গো নামে। এমন কিছু করো না যে আল্লাহর ফেরেশতারা তোমার নাল্লত দেয়। তুমি স্বামীর মনে কষ্ট দিও না, তুমি মারা যাওয়ার পরে যেন জাহান্নামে যাইও না। এমন কোনো কাজ করো না বৌমা, তোমার কাছে এতটুকুই রিকোয়েস্ট। খালি একটা কথাই মাথায় রেখো, স্বামী ছাড়া মেয়েরা মূল্যহীন। আম্মা, আপনি কি কখনো দেখছেন আপনার ছেলের সাথে আমি খারাপ ব্যবহার করছি বা উঁচু গলায় কথা বলছি? আপনার ছেলের আমি অনেক সম্মান করি, যেমন আপনাদের সম্মান আমি বজায় রাখি। আমি যখন আমার বাবার বাড়ি যাই তখন বুরখা পরে যায়, আমার একটা চুলও দেখা যায় না, হাত মোজা পা মোজা পরে যায়, চোখটা দেখা যাবে দেখে আম্মা কালো সানগ্লাস পরি। কেন? কেউ জানি বলতে না পারে অমুক বাড়ির বউ যাইতেছে, অসম্মান জানি না করতে পারে। আমি সবসময় আপনাদের সম্মান বজায় রাখার চেষ্টা করি আম্মা। আমার যদি কোনো ভুল হয়ে থাকে বা ভুল করে থাকি আমাকে শুধরানোর চেষ্টা করবেন, আমাকে বলবেন যে বৌমা এই কাজটা ভুল হয়েছে, এই কাজটা করো না। ঠিক আছে আম্মা? আমি সব সময় চেষ্টা করব আপনার ছেলের সম্মান বজায় রাখতে, আপনার ছেলেকে কারো সামনে যেন অসম্মান না হয়। একটা জিনিস কি বৌমা জানো? স্বামী স্ত্রী মহাব্বত মায়ার ঠেলায় যদি দুজনের হাত দুজনের মন করে ধরে, মানে এইভাবে ধরে, তাহলে কিন্তু হাতের গুণাগুলি মাফ হয়ে যায়। এই কথাগুলি বৌমা তোমার মাথায় রেখো, রাইখা তুমি সংসার করো। ঠিক আছে বৌমা, আমি তোমার অনেক জ্ঞান দিয়া ফেলাইছি। আমি মনে করি কি আমার বৌমা এই দুনিয়ার থেকে সবচেয়ে ভালো একটা বউ।
বুঝতে পারছো? না আম্মা, আপনি জ্ঞান দিবেন কেন? আপনি মুরব্বী মানুষ, দুটো কথা বলছেন, বলতেই পারেন, স্বাভাবিক। এটা জ্ঞান দেওয়ার কিছু হইল না। ঠিক আছে বৌমা, তুমি থাকো, আমি রুমে গেলাম। আচ্ছা আম্মা। বুঝলাম না আম্মা এই কথাগুলো কেন বললো। সে কি কিছু দেখছে? দূর, দেখবো কই থেকে? আমি তো কারোর সামনে কথা বলি না, বা কারোর সামনে কিছু করিও না, দেখার কোনো কথাই না। দূর, এমনি মনে হয় জ্ঞান দিয়ে গেছে। দেখ, সমস্যা নেই কা, আমার কাছে আমি যেটা করতেছি সেটা করে যাই। বাবারে বাবা, কই রাজু সাজু, রাজু সাজু, কয়টা জি আম্মা। বাবা? বলো। তোর ভাইকো? ভিতরে। আম্মা ডাকছো? হ্যাঁ ডাকছি। আমি একটু তোর খালাকে বাসায় যাইতেছি। তোর খালা নাকি শরীর ভালো না, কিছুদিন পরে চলে আসমনি। তোরা কি যাবি? না, আমি যাইতে পারবো না, আমার তুই যাবি? না আম্মা, আমার অফিস আছে আম্মা। ঠিক আছে, তাহলে তোমরা থাকো, দুই ভাই মিলামিশা থাকো, ঠিক আছে? আমি বাচ্চা থাকা তোমরা দেখে যাইতেছি যে তোমরা মিলামিশা থাকো। আমি মরে যাওয়ার পরেও তোমরা মিলামিশা থাকো। আমি মরার পরে আবার ভাই ভাইয়ের থেকে ঠাই ঠাই হয়ে যায় ওখানে দুইজনে, ঠিক আছে? মিলামিশা থাকাই ভালো, ভাই ভাই রক কাটাকাটি ভালো না। ঠিক আছে, গেলাম। ভাত খেয়ে নিও দুইজনে। খাইছস? না। আচ্ছা, খায় না, যা। শুকাই যেতেছস ধীরে ধীরে। বাবা, আম্মা, আপনি আপনি না খালাম্মার বাসায় গেছেন? আপনার বোনের বাসায় এত তাড়াতাড়ি পড়ছেন, বুঝলাম না। কি হয়েছে আম্মা? হ্যাঁ, কি করতে চেয়েছিলা? কি করতে গেছিলা তুমি? কো আম্মা, কিছু করতে যাই নাই তো আমি। আমি তোমারে কিছুদিন আগে বুঝাইছিলাম, বুঝটা মানো নেই। আম্মা কি বুঝাইছিলেন আমারে? ওটা বাই কর, কি? বাই কর না। কি বাইর করবো আম্মা? হাতুড়ি। হাতুড়ি? হ্যাঁ। তোর বউ, তুই ওদিকে ফিরে কাজ করতেছিলি, আর তোর বউ কি করছে জানাস? এই হাতুড়ি দিয়া তোর মাথার ভিতরে বাড়ি দিতে চাইছিল। না, উজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি বলতেছেন আম্মা? ছি ছি ছি। বৌমা, আম্মা, শুধু শুধু অপবাদ দিয়েন না। আমার স্বামীর আমি কেন হাতুড় দিয়ে বাড়ি মারবো? আমি কি কোনো অসুখে আছি, বা আমার স্বামীকে মানে কষ্ট দেয়, না আমার জ্বালা যন্ত্রণা করে যে আমি তার হাতুড় দিয়ে বাড়ি মারবো? কেমন কথা? আমি বুঝলাম না আম্মা, তুমি এগুলো কি বলতেছো? আমার হাতুড়িতে বাড়ি দিতেছো মানে? শোনো, আম্মা চাইতেছে তোমার ভিতরে আমার ভিতরে একটা জ্ঞানজাম লাগুক, এটা চাইতেছে। আম্মা, উল্টাপাল্টা কথা বলবেন না। কি চাইতেছি? শোন, আপনার যদি আমার এতই অপছন্দ হয় তো ডাইরেক্টলি বলবেন, কেন শুধু তো ঘুরাই পেঁচায় আমার উপরে বদনাম দিতেছে? ফালতু কথা কইবা না, বেয়াত। বুঝলাম না, তোমার সামনে তোমার আম্মা আমার মারতেছে, তুমি কিছু বলো না কেন? আম্মা আমি বুঝলাম না কি হয়েছে, আমার একটু বুঝা বলবা? হ্যাঁ। তোর বউ হ্যাঁ। কিছুদিন যাবত তোর ছোট ভাইয়ের সাথে পষ্টি নষ্টি করতেছে। সি 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 আম্মা, এই কথাটা বলতে আপনার মুখে একটু বাদলো না। শোনো না, তুমি কথা বলবা না। নষ্টা মাইয়া লোক, তুমি কথা বলবা না। তোমার সেদিন বুঝাইছিলাম, কি বুঝাইছিলাম, কি বুঝাইছিলাম জানো? তুমি পরিবর্তন হও। তুমি কি আমার চিনো না? তুমি কি আমার জানো না? হ্যাঁ, আমি কেমন? তোমার মা আমার উপরে একটা অপবাদ এই দিতেছে। যে শোনেন, আপনি কথা বলেন না। আমার কথা শুনো, তোমার আগে আমার ছেলে 30 বছর ধরে আমারে চিনে। তোমার কয়দিন ধরে চিনে? কয়দিন ধরে চিনে? আমার সন্তান, আমি জন্ম দিয়েছি, আমি কুলে পিঠে করে মানুষ করছি, আমার বুকে দুধ খাওয়াইছি। আমার বিশ্বাস না করে কি তোমার বিশ্বাস করব? আর সমস্যা নাই, বিশ্বাসের কোনো কারণ নেই। জায়গার ভিতরে আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে প্রমাণ আছে। কি করছো তুমি? তুমি যে আমার ছোট ছেলেরা ভুলাইয়া বালাইয়া আমার ছোট ছেলের সাথে সম্পর্কে জড়াইছো, আমি এটা ভালো করে জানি। তারপরে আমার বড় ছেলেরা এর আগে একদিন তুমি মারতে নিছো, পারো নাই। আজকে আমি একটা নাটক করছি, আজকে আমি একটা নাটক করছি তোমার এই রূপটা দেখার জন্য, বুঝতে পারছো? আমার ছেলেরে হাতে নাতে ধরাই দেওয়ার জন্য। আমি এই জন্য বলছি, আমি আমার বোনের বাসায় যেতেছি, আমার বোনের শরীর ভালো না। আমি তো কোনো জায়গায় যাইনি, আমি তো বাসায় ছিলাম। তুমি আমার দেখো নাই। আমি বাথরুমে ঢুকেছিলাম, তুমি আমার দেখো নাই। আমি তো জানি তুমি কিছু একটা করবা। কেন এরকম করলে? কেন একটা স্বামী একটা স্ত্রীর কাছে নিরাপদ না? কেন? কিসের জন্য? কি আবার দিছে আমার ছেলে তোমারে? আম্মা, আমি না অনেক বড় ভুল করে ফেলছি। হ্যাঁ, শোনো, আমি না একটা কিসে পড়া ষড়যন্ত্রের উপরে পড়ে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। তুমি না আমারে মাফ করে দাও। শোনেন আম্মা, দোষটা কিন্তু আমার না।
হ্যাঁ, আপনার ছোট ছেলের সাথে কিন্তু আমার বিয়ের আগে সম্পর্ক ছিল। আপনার বড় ছেলের সাথে বিয়ে হওয়ার আগের থেকে আপনার ছোট ছেলের সাথে আমার সম্পর্ক। ও এই সম্পত্তির লোভে ওর বড় ভাইয়ের সাথে আমার বিয়ে দিছে। আমি সব কিছু জানি, আমি সব কিছু যাচাই বাছাই করছি। আমি যেদিন দেখছি আমার ছোট ছেলের সাথে তুমি ফষ্টি নষ্টি করতেছ, হাতাহাতি করতেছ, পারাপারি করতেছ, তখনই আমি চিন্তা ভাবনা করছি, তখনই আমার মনের ভিতরে একটা ঘটকা খাইছে যে কিছু তো একটা আছে। আমি সব যাচাই বাছাই করছি। তুমি আর আমার ছোট ছেলে ষড়যন্ত্র করছো, ষড়যন্ত্র কইরা আমার বড় ছেলেরে ফাঁসাইছো, ফাঁসাইয়া বিয়া কইরা এই বাড়িতে আইছো। কেন আসছো জানো? জি না, আমার বড় ছেলে সম্পত্তি দখল করার জি জন্য। না আম্মা, আপনার ছোট ছেলেকে আমি অনেকবার বলছি না আমি তোমাকে ভালোবাসি, আমি কারো বউ হইতে পারবো না। কিন্তু আপনার ছোট ছেলে আমাকে বলছে তুমি যদি আমার বড় ভাইকে বিয়ে না করো তাহলে তোমার সাথে আমার সাথে যে ভিডিওগুলো আছে সব আমি ফেসবুকে ছেড়ে দেবো। আমি তোমারে মানে কলঙ্কি করবো, তারপর তোমার ফাঁসি দেওয়া ছাড়া মরা ছাড়া কোনো উপায় থাকবো না। এই জন্য বাধ্য হয়ে আম্মা আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। শুনছস? কিছু কি শুনছস? তোমার ছোট ছেলে ডাক দাও আম্মা, ডাক দাও। সাজু, এই সাজু, জি আম্মা। ব মানুষের গর্তে মানুষ হয়, মানুষের গর্তে যে বেইমান হয় হেরা কিন্তু জানি না, মানুষের গর্তে যে মুনাফিক হয় হেরা কিন্তু জানি না। এদিক টাকা কি করছস তুই? কি করছি? কিছুই করস নেই। কি করছি বলবা তো? তোর বয়সটা কিন্তু শুক্র শুক্র 8 দিন, কিন্তু তোর মাথার ব্রেন খুব বড়, খুবই মেধাবী তুই। বুঝতে পারছস তুই কি করতে চাইছিলি? কি করতে চাইছিলি? আরে দিয়া আমার বড় ছেলেরে মারতে চাইছিলি? হ, মারতে চাইছিলাম। শয়তানের বাচ্চা আবার কস হ্যাঁ মারতে চাইছিলাম। মার মুনা তো কি করমু? আব্বা মরার সময় সব সম্পত্তি ওর নামে লেখা দিয়ে তো হয়ে গেছে। ও মা, তা ওর নামে লেখা দিয়ে যাবে না? ও আমার বড় ছেলে। আর তোর আব্বা যখন মারা গেছে তখন তো তুই ছিলি ছোট, কুলে লেদা বাচ্চা, চিনস লেদা বাচ্চা। তোর নামে কি কিছু কাগজপত্র দিতে পারতো? এই কত গাছ না কি লিখে তোর নামে দিতে পারতো? আমার বড় ছেলের নামে দিয়ে গেছে। তার জন্য কি তোর আমার বড় ছেলেরে ষড়যন্ত্র করে মারা লাগবো? হ্যাঁ, কত গাছ না কি লিখা কি দেখছস? কোনো কথা কয় না যায়? হ্যাঁ, কথা কবে কেমনে? অত সব কিছু ধরা খাইয়া গেছে গা। অত একটা বেঈমান, ও ভাই নামের কলঙ্ক। নে, আমার মারার জন্যই তো সম্পত্তি। আমার মারতে বলে তো সম্পত্তি নিবি না? নে, এই যে সম্পত্তি আর এই যে তোর অস্ত্র, আমার মাইরাই সম্পত্তি লয়ে যা। যা। তুই কি মনে করছস? হ্যাঁ, আমার মাইরা সম্পত্তি নিতে হইব? তুই আমার ভাই, তুই আমার বলতি ভাই আমার এই সম্পত্তি পুরাটুক লাগবো, তোমার আমি কিচ্ছু দিব না, আমি দিয়া দিতাম। কোনোদিন চাইছিস আমার কাছে সম্পত্তি? চাস নাই। আমি মনে করতাম তুই আমার অনেক ভালোবাসস, আমি কিন্তু তোর অনেক ভালোবাসতাম। আব্বা যখন মারা গেছে তুই তখন ছোট, তোর যখন জ্বর হইতো, অসুখ হইতো, বিভিন্ন মনে কর রোগ বালাই হইতো, এই আমি কিন্তু তোর নিয়ে দৌড়াদৌড়ি করতাম। এই বুকের ভিতরে কিন্তু আমি তোর রাখতাম। মা অনেক সময় ক্লান্ত থাকতো, সারাদিন রান্না বান্না করতো, মার তো ঘুমের প্রয়োজন। আমি সারাদিন কাজ করে আসা তোর এই কুলে নিয়ে সারা রাত হাঁটতাম। আর তুই কি করে ভাবলি যে তোরে আমি এই সম্পত্তি দিব না? আরে তোরে তো কলিজার ভিতরে রাখছি। এই সম্পত্তির টিকাতে তুই অনেক দামি। হয়তোবা তোর কাছে সম্পত্তির কারণে ভাইয়ের সম্পর্কটা তুচ্ছ, ভালোবাসা তুচ্ছ, কিন্তু আমার কাছে কোনোটাই তুচ্ছ না। এই সম্পত্তির চাইতে দামি তুই। এই সম্পত্তির দামি কি করবো? আমি বাইসা থাকলে সম্পত্তি অনেক কিছু করতে পারবো। এই যে বাড়ি জায়গা সম্পত্তি যা আছে না, সব তরে দিয়ে গেলাম। আম্মা চলো, যা যা পাওয়া ওর সব দিয়ে দিছি আমি।
আমার কোনো সম্পত্তি দরকার নেই। খালি এই যে একটা সম্পদ আছে মা, মারে নিয়ে দিতেছি, তুই থাক। তোর নামে সব দেওয়া আছে, আমার নামে কিচ্ছু নাই। আরে তোমাকে বলে যাই, তুমি তোর ভালোবাসার মানুষ ছিলা। ও একা দায়ী না, তুমিও দায়ী। ও একা আসামি না, তুমিও আসামি। যেমন ওই যে কথায় আছে না, যে সুদ খায় সেও পাপী, যে সুদ নেয় সেও পাপী। তুমি অন্যায়কে সাপোর্ট করছো, ওরে ভালোবাসে ওরে বিয়ে না কইরা ওর কথা মতো তুমি আমারে বিয়ে করছো। তার মানে এই বাড়িতে প্ল্যানিং করে ঢুকছো দুজন, আমারে মারতে পারলে সমস্ত সম্পত্তি তোমাদের, তোমরা লুট্টা পুট্টা খাইবা। খাও, দিয়ে দিলাম। একজন মানুষের জীবনের থেকে সম্পত্তি অনেক দামি হয় না। আর মরে গেলে কবরে কি সম্পত্তি লয়ে যেতে পারবা? হ্যাঁ, কি নিয়ে যেতে পারবা জানো? একটা মানুষের ভালোবাসা, একটা মানুষের স্নেহ, একটা মানুষের সম্মান, এগুলি নিয়ে যেতে পারবা। আর কিছু না, কি কষ্ট জীবনে এগুলি নিয়ে যেতে পারবা। আম্মা কথা বাড়ায় লাভ নাই, ভালো থাইকো, সুখে থাইকো। আর তোমার ডিভোর্স লেটার এইবারের ঠিকানা আমি পাঠাই দেবো, সুখে থাইকো তোমরা। আসো আম্মা। এদিক টাকা মস্ত বড় একটা ভুল করছিস, অনেক বড় ভুল আসো। করছিস। নাও, যা চাইছো সবই তো পাইছো। তোমার কারণে স্বামী হারাইলাম, সংসারটা নষ্ট হয়ে গেল। যাক, যা হয়েছে ভালো হয়েছে। কাজী অফিসে চলো, বিয়ে করবো। কি? কি মানে বুঝো নাই? বুঝি নাই। কাজী অফিসে চলো, বিয়ে করবো। তোর বিয়ে করবো কেডা? তুমি। তোর কি মাথা ঠিক আছে? মাথাও আমার ঠিক আছে, তোর তোমার আমি বিয়ে করতে পারবো না। বুঝলাম না কেমন কথা। সাজু,